সময় হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে। এরে বাবা, আপনি যদি নেককার হন, আপনার রূহটা এমন ভাবে নিয়ে যাওয়া হবে, আজরাইল আলাইহিস সালাম এসে বলবে, ও শান্ত প্রাণ বায়ু, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, সুন্দরভাবে বের হয়ে আসো। বন্ধুরা রে আমার, যদি আপনি নেককার হন, আমার নবীর এক সাহাবীরা রে, ও সাহাবীরা, এমন ভাবে রূহটা বের হয়ে যাবে আর আল্লাহর বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাবে যেমনি করে একটা সন্তান দুধ খাইতে খাইতে তার মায়ের কোলের মধ্যে ঘুমাইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, যদি তুমি নেককার হও তাহলে এইভাবে তোমার কবরের মধ্যে যাইবা সুন্দরভাবে। আর যদি বদকার হও, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটা কাপড় নিয়ে আসবে, যেই কাপড়ের মধ্যে সুগন্ধি লাগানো থাকবে না, দুর্গন্ধযুক্ত লাগানো থাকবে। এই কাপড়ের একটা খসখসে কাপড় থাকবে। ওই কাপড়টা নিয়ে যখন আসবে, ফেরেশতারা বলবে, ও দুষ্ট প্রাণবায়ু, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি বের হয়ে আসো। এমন ভাবে বের হয়ে আসবে, আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবী, একটা ছাগলকে জবাই না কইরা এইভাবে খালাইলে যত কষ্ট হয়, এর চাইতে আরো বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণায় 100 গুণ। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আর একটা মুহূর্ত করে না বসে থাকে। ও যুবক, মা পেলে চলে আসো। এই মুহূর্তে যদি ভিডিও কলে কল দেওয়া হয়, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় কথা বলা যাবে, আমেরিকায় কথা বলা যাবে, ঠিক না বলেন? সৌদি আরব কথা বলা যাবে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কথা বলা যাবে। বন্ধুরা রে আমার, কিন্তু ঘরের পাশে কবরস্থান, ওই ঘরের মধ্যে টেলিফোন নাই, যোগাযোগ নাই, ল্যাপ নাই, তুষক নাই, কম্বল নাই, খেতা নাই, বালিশ নাই। ওই কবরের মধ্যে আমরা সবাই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই এলাকার কত মানুষ অন্ধকার কবরে। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাবার সম্পর্কে। এর বাবা, যেই মা বাবার মতো নিয়ামত অনেকে হারাইছে, আজকে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? আমার আজকে 2 বছর হয়ে গেল, বাবা মারা গেছে। এ বাবা, যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওরে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথারি দহে মাঝে পড়েছে বারে বারে। এ বাবা গো বাবা, বাবা গো বাবা, ঠিক কিনা বলেন? আমার মতো অনেকের বাবা নাই। একটু মহাব্বতে বলেন না, মাইকটা ক্লিয়ার করেন না ভাই, আওয়াজ ক্লিয়ার। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবই কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকেটা যাজাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকেটা যাজাইছি রে। তোমার কথারি দহে মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতন আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাহি বিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথারি দহে মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো বাবা, বাবা গো। এ নারায়ণগঞ্জের মানুষ, আমার মতো অনেকের বাবা নাই,
অনেকের মা নাই, আর একটা মুহূর্ত করে না থেকে আজকের মাহফিলে চলে আসো। এমনও হতে পারে আজকের মাহফিলে উসিলা আমার আল্লাহ তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হে আমার যুবক ভাইয়ের হারি, ও মুরব্বী বাবাজিরা আমার, অনেকে চিন্তা করতেছে ঘরের থেকে ওয়াজ শুনবে, মাইক যেহেতু লাগাইছে। না না, ঘর থেকে হলো এক বিষয়, আর এখানে আসা হলো আরেক বিষয়। কারণ যদিও সকাল বেলাটা মসজিদের সামনে একটা মারছিল, কিন্তু এই মুহূর্তে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাতে কি সবাই যাইতে পারে? যাদের নসিব ভালো, তকদির ভালো, তারাই জান্নাতে আসতে পারবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, ও মুরব্বী বাবারা গভীর মনোযোগ। এ বাবা, বলতেছিলাম নবীর দুরূদ শরীফ পড়লে যদি মোহাব্বত করে পড়েন, আমার নবী নিজে গ্রহণ করে। আপনি যদি নবীর শানে মোহাব্বতে একবার দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, আর 10টা হাজত আমার আল্লাহ পূরণ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।